কথাই আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই কথাটা কেন বললাম সেটা না হয় আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখন দেখেন আমি কোথায় আসছি, মিরপুর 10 নম্বর HCPL টাওয়ারে। আর এখানে আসার একটা কারণ ছিল, সেই কারণটা হচ্ছে অনলাইনে দেখতে পেলাম আরজুর কালেকশনসগুলি এত সুন্দর, বিশেষ করে শার্ট, প্যান্ট, কুর্তা, এগুলি খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম দেরি আর নয়, সামনে যেহেতু আমাদের একটা দাওয়াতের অনুষ্ঠান আছে, সেখানে আমাদেরকে যেতে হবে। আর এই কারণে ভাবলাম যে এখানে যেহেতু সুন্দর সুন্দর ছেলেদের কালেকশনসগুলি সুন্দর, শার্টগুলো, প্যান্ট, তারপর কুর্তা, এগুলি সবই খুবই সুন্দর এবং একই ছাদের তলে যদি পাওয়া যায় তাহলে তার ঘোরাঘুরি করতে হয় না। এক শোরুম থেকে আরেক শোরুমে যে খোঁজাখুঁজি করার ঝামেলাটাই আর থাকে না। এখানে সবগুলো কালেকশনসই খুবই সুন্দর এবং এত মানুষ ছিল। আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় তো মানুষ ছিলই, আর আমরা থাকা অবস্থায় আরও অনেক অনেক মানুষ এসেছে। এই যে কত কত মানুষ, সবাই কিন্তু এখান থেকে শপিং করে নিয়ে গেছে। এইদিকে আমাদের তো পছন্দ হয়ে গেছে, আমাদের কেনাকাটাও কিন্তু সম্পূর্ণ, এখন শুধু বাকি আছে আমাদের বিলটা দেওয়া। যাই হোক, আমরা অপেক্ষা করছি, আমাদের যেহেতু সিরিয়াল দিয়ে বিল পেমেন্ট করতে হবে। তো এই তো আমরা এখন চলে যাব। আর যাওয়ার আগে দেখেন এই যে তাদের যে বিল্ডিংটা এত সুন্দর করে সাজানো গোছানো এবং খুবই ভালো লেগেছে আমার কাছে এইখানকার পরিবেশটা। আর এইখান থেকে কিন্তু একদম কাছেই, হোপের অপোজিটে হচ্ছে আরজুর এই বিল্ডিংটা। এই যে দেখেন, আমি হোপের যে মানুষজনগুলো দেখছিলাম, মনে হচ্ছে ঈদ লেগে গেছে। তবে সামনে যেহেতু পুজো আছে, অনেকেই কেনাকাটা করছেন হোপ থেকে। আর সব সময় আমি জানি বিকেল হলে হোপে একদম মানুষজনে ভরপুর থাকে। কেউ কেনাকাটা করতে আসে, কেউ এখানে খাওয়া দাওয়া করতেও আসে। এবার বলি, ভিডিও শুরুতেই কেন বললাম যার বিয়ের তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার এই কথার কারণ হচ্ছে, আমরা যেহেতু সামনে একটা বিয়ের অনুষ্ঠানে জয়েন হব, আর সেখানে যেতে হলে আমাদের কিছু না কিছু তো কেনাকাটা করতেই হবে। যেহেতু বিয়ের অনুষ্ঠান বলে কথা, শুধু কি বিয়ে বাড়ির মানুষজনই কেনাকাটা করবে, তার সাথে তো যাদেরকে দাওয়াত করে তারাও কিন্তু নতুন কাপড় বা নতুন কিছু পরে সেই বিয়েতে জয়েন হতে চায়। তো যাই হোক, আমরা কিন্তু কেনাকাটা শেষ করে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও আমাদের কিছু কাজ বাকি আছে। সেখান থেকে সেই কাজ সেরে তারপর আমরা চলে যাব। আর এইদিকে যাওয়ার সময় যা যা দেখছিলাম সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।